শরীরে ব্যথা হলে কি হবে, দেখো রান্নার আয়োজন কিন্তু করতেই হবে, কারণ আমার বরমশাই আসছেন। তো উনি আসবেন, দুধ আনিয়ে রেডি করছি। এখন বাচ্চাদের টিফিন হবে। আচ্ছা, এইখানে সবজি কাটা হয়েছে। এটা মাছের মাথা দিয়ে এখন মানে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি হবে। ওটা মাছের মানে সরঞ্জাম। আচ্ছা, পনির আনালাম, পনির করব। এটা ডালের সাথে ভাজা হবে। আর এখানে 2 রকমের মাছ আছে। এটা সর্ষে বাটা হবে, যেখানে সর্ষে আমি ভিজিয়ে রেখেছি, আর এইটার ওই যে আলু কাটা। আর এর মাল মশলা এখন বন্দনাদি বসে বসে কাটছে। আর জোনাই কিন্তু পনিরের গন্ধ অনেক আগেই পেয়ে গেছে। তুমি পনির খাবে? আর একটা পনির খাবে? হ্যাঁ, ও কিন্তু পুজে গেছে যে ঘরে পনির এসেছে, দেবো, ওয়েট করো। হ্যাঁ, গুড বয়। আর ওখানে ওই যে চলছে ওদের, এনারও চলছে। আর রাস্তায় তো মানে বালাই সার। দেখুন, বৃষ্টির জল এখনও কিন্তু নামেনি এক ফোঁটাও। ঠিক আছে, তো জনু কিন্তু এখন টের পেয়ে গেছে, পিছে 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 পনির খুঁজছে। জল দেবো? আচ্ছা, জল দিচ্ছি আমি বাটিতে। এই নাও, ভালো করে ধুয়ে নাও। তো এই হলো ব্যাপার। চলো রান্নাবান্না কমপ্লিট হোক, তারপরে তোমাদের কাছে একটা ভিডিও আসবে যে রান্না কমপ্লিট হওয়ার পরে কতদূর হলো। ঠিক আছে, এটা তো এখন 7:30 বাজে, এদের টিফিনের ব্যবস্থা করছি। আমরাও খাবো, হ্যাঁ, মিছা কথা আমি আবার বলতে পারি না, আমরাও খাবো। কমপ্লিট। এদিকে এই যে পনিরের তরকারি, এখানে মাছের মাথা দিয়ে তরকারি, সর্ষে পাবদা, এই যে ফাইনাল মাছের ঝোলও তৈরি। টাটা, আবার পরে দেখা হবে।